ধন্যবাদ এসডি মিডিয়ার পরিচালক মোহাম্মদ আব্দুল সামাদ সানিকে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের খেলাটি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে গুরু আব্দুর রশিদ এবং মোহাম্মদ সুরজের মধ্যে। আজকের এই গুরুত্বপূর্ণ খেলার শুরুতেই টস করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ সুরজ, ঝিনাইদহ জেলা। গুরু আব্দুর রশিদ অবশেষে টসে জয়লাভ করতে সক্ষম হলো। তিনি কিন্তু হিট পজিশনে। গত সিরিজে এসকে সুজনকে ব্যাক টু ব্যাক 2 বার হারিয়ে দিয়েছিল প্রথম গেম হজম করে। ফার্স্ট হিট গুরু আব্দুর রশিদ, চমৎকার একটি হিট। দেখা যাক গুরু আব্দুর রশিদ সত্যি গুরুর কেরামতি কিন্তু দারুণ কেরামতি করে থাকেন। একটি গুটি তার বসে না থাকলে হয়তো আমরা আরো একটি 13 কিলো দেখতে পেতাম, কারণ এর আগে তিনি 4 বা 13 নিয়েছেন, আমরা দেখেছি। গুরু আব্দুর রশিদ, তার চোখের জ্যোতি এখনো কিন্তু কমেনি এত বয়স হওয়া সত্ত্বেও। তিনি কিন্তু একেবারে বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছেন, বলবো ইজি খেলে টেপ দিলেই কিন্তু ভালো সুযোগ ছিল, কিন্তু তিনি না বসালেন, না গুটিতে দিলেন। একেবারেই কিন্তু তিনি অভিজ্ঞতার প্রমাণ এখানে দিতে পারেননি। এক্সেলেন্ট শট মোহাম্মদ সুরজ, ভালো সুযোগ। দেখা যাক, দুটি গুটি দিতে পারলে 3টি পয়েন্ট পেয়ে যাবেন। ওই মোহাম্মদ সুরজ কিন্তু ঝিনাইদহ জেলার বিগ খেলোয়াড়দের মধ্যে অন্যতম। এরই সাথে এবং ফিনিশ, 3টি পয়েন্ট ছিনিয়ে নিল ঝিনাইদহ জেলা। অভিনন্দন মোহাম্মদ সুরজকে। সুপ্রিয় ভিউয়ার্স, মোহাম্মদ সুরজ দারুণ ভাবে 3টি পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন। গুরু আব্দুর রশিদের ইজি করে মিস হওয়াতে। দেখা যাক মোহাম্মদ সুরজ, এক্সেলেন্ট, ব্রিলিয়ান্ট পারফরমেন্স। এখনো বেশ কয়েকটি গুটি তাকে খেলতে হবে। মোহাম্মদ সুরজ 3টি পয়েন্ট এগিয়ে আছেন, আবার একটি ভালো পয়েন্ট পাওয়ার সুযোগ। এক্সিলেন্ট শট, সত্যি মোহাম্মদ সুরজ ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে অন্যতম। 2টি গুটি বাকি।
দেখা যাক তিনি চুয়াডাঙ্গা জেলার গুরুকে আজকে গেম দিয়ে 1-0 এগিয়ে যেতে পারেন কিনা। তিনি কিন্তু ব্যর্থ হলো, ভালো সুযোগ ছিল একটি। আর 3টি গুটি কিন্তু বাকি। যেভাবে মোহাম্মদ সুরুজ গুরু আব্দুর রশিদের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছিল, সেইভাবেই কিন্তু গুরু আব্দুর রশিদ মোহাম্মদ সুরুজের কাছে পয়েন্ট ছিনিয়ে নিতে চাচ্ছেন। শেষ গুটি, কঠিন পজিশনে। এবং ফিনিশার পড়েছিল, কিন্তু হয়েও জানা হলো না। মোহাম্মদ সুরুজ টাচ করতে পারেননি। সত্যি পাল্টা জবাবটা দারুণ দিলেন গুরু আব্দুর রশিদ, এবং ফিনিশ, মহামূল্যবান একটি পয়েন্ট। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের লড়াইটা কিন্তু জমে উঠছে ক্রমান্বয়ে। 1-3 লড়াই, চুয়াডাঙ্গা জেলা 1 এবং ঝিনাইদহ জেলা 3। চমৎকার, গুরু আব্দুর রশিদ যেন ঝলছে উঠছে। তিনি অনেকগুলো গেম খেলেছেন, কিন্তু তার ভিতরে কোনো ক্লান্তি আমি দেখি না, একই রকম খেলে যান। এই জন্য ভালো লাগে চুয়াডাঙ্গার গুরু আব্দুর রশিদকে দেখে। কিরামি যার জ্ঞান, কিরামি যার ধ্যান, সেই তারই নাম গুরু আব্দুর রশিদ। চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী জীবননগর থানার কৃতি সন্তান। এবারে ঠান্ডা মাথায় খেলতে পারলে হয়তো আমরা একটি 14 পয়েন্ট দেখতে পারবো। আর 3টি গুটি বাকি, আর আছে 2টি গুটি। গুরু আব্দুর রশিদ কি পারবে? শেষ গুটি দিতে পারলে একটি 14 কিন্তু আমরা দেখতে পারবো। এরই সাথে এবং ফিনিশ, চমৎকার। 14-15 চুয়াডাঙ্গা জেলার গুরু, 15 গুরু এবং মোহাম্মদ সুরুজ। সুপ্রিয় ভিউয়ার্স, খেলা জমে উঠছে ক্রমান্বয়ে। একটি মোহাম্মদ সুরুজের অনুকূলে। সুন্দর একটি হিট করেছেন। যদি মোহাম্মদ সুরুজ যদি 14 নিতে পারেন, তাহলে আজকের খেলাটি অন্য মাত্রায় নিয়ে যাবে এসডি মিডিয়াতে। এরই সাথে ছোট্ট একটি মিস, আর এটি কি পরাজয়ের কারণ হবে মোহাম্মদ সুরুজের, নাকি সেই ভুল শুধরিয়ে সুযোগ পাবে?
গুরু আব্দুর রশিদের একটু ব্যাড পজিশন হয়ে গেল একটি গুটি। তিনি ওই গুটিতে আগে খেলে নিলে এই পজিশনটা কিন্তু আর হতো না। আসলে এই ধরনের টেকনিকগুলো কিন্তু থাকতে হবে। তিনি যেহেতু খেলেননি সেহেতু একটু বিপদ তো হবেই। মোহাম্মদ শুরু চেষ্টা ভালো ছিল কিন্তু সফল হলো না। মোহাম্মদ শুরু সহজ মিস। এক্সেলেন্ট শট, দেখার মতো। শেষ গুটি এরই সাথে এবং ফিনিশ, আরো 3টি পয়েন্ট যোগ হবে, অর্থাৎ 15 আর 3 18। চুয়াডাঙ্গা জেলা, ঝিনাইদহ জেলা 3। হিট পজিশনে গুরু আব্দুর রশিদ, দেখা যাক। দারুণ একটি হিট লাগিয়ে ফেলেছেন গুরু আব্দুর রশিদ। যদি ঠান্ডা মাথায় খেলতে পারেন, ধৈর্যের প্রমাণকে আরো একবার দিবে চুয়াডাঙ্গা জেলা। এক্সেলেন্ট শট, দেখার মতো। গুরু আব্দুর রশিদ অনায়াসে এই ঘাটটি ফিরিয়ে দিলেন। মোহাম্মদ সরোজ, সুন্দর একটি শট। আবারও তিনি চমৎকার খেলছেন। ফলাফল 18 চুয়াডাঙ্গা জেলা, ঝিনাইদহ জেলা 3। ব্রিলিয়ান্ট পারফরমেন্স। এখনো তার 3টি গুটি খেলতে হবে। আর মাত্র 2টি গুটি কিন্তু বাকি। শেষে গুটি দিতে পারলেই কিন্তু মহামূল্যবান পয়েন্ট পেয়ে যাবেন। এবং ফিনিশ ওয়ান্ডারফুল। মোহাম্মদ শুরু ছিনিয়ে নিলেন 5টি পয়েন্ট, অর্থাৎ 5 আর 3 8। হেড কিন্তু মোহাম্মদ সুরজের অনুকূলে। দেখা যাক মোহাম্মদ সুরজ কতদূর নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন। খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা 15-18 এবং ঝিনাইদহ জেলা 8। চমৎকার। এর সাথে কঠিন পজিশনে মিস করে আমার মনে হয়
কালোর বাদিয়ে তিনি সাদা খেললেই কিন্তু পথটি একেবারে পরিষ্কার ছিল, ব্যাটটা খেলে দিলে অত কষ্ট করে খেলা লাগতো না, একেবারে ক্লিয়ার হাত। 14টি পয়েন্ট অনায়াসেই পেতে পারতেন। 8 ঝিনাইদহ জেলা, চুয়াডাঙ্গা জেলা 18। এক্সেলেন্ট শট। রেড্ডি খেলে দিয়েছেন কভারের প্রতীক্ষায়। কভার 2 করে দিয়েছেন, এখনো বেশ কয়েকটি গুটি কিন্তু খেলতে হবে। দেখা যাক মোহাম্মদ সুরজ যে ভুলটি করেছিলেন সেই ভুলটিকে শুধরিয়ে এই পয়েন্টটি ছিনে নিতে পারেন কিনা। তিনটি গুটি আছে বাকি, আর মাত্র 2টি গুটি কিন্তু বাকি। দেখা যাক মোহাম্মদ সুরজ, ভালো সুযোগ এবং ফিনিশ, অর্থাৎ 8-3 11 পয়েন্টে পৌঁছে গেল মোহাম্মদ সুরজ এবং গুরু আব্দুর রশিদ 18। এটা খেলে দিলেন, এমনি তুলেন হিট গুরু আব্দুর রশিদের অনুকূলে। চমৎকার একটি হিট করে ফেলেছেন। দেখা যাক এই হিটটি ফিনিশ করে চুয়াডাঙ্গা জেলা 1-0 এগিয়ে যেতে পারে কিনা। রেড কভার, দেখা যাক ধৈর্যের প্রমাণ ওই গুরু আব্দুর রশিদ দিতে পারেন কিনা। এর আগে অনেকগুলো সিরিজ তিনি জয়লাভ করেছেন, আর আজকেও আরেকটি সিরিজ 2025-এ টোটাল সিরিজ হিসাব করা হবে, আমরা অবশ্যই জানিয়ে দেব 26 সালে। আমরা এই হিসাবগুলো জানিয়ে দেবো আপনাদেরকে, প্রিয় ভিউয়ার। মোহাম্মদ সুরজ অনায়াসেই বিলিয়ে দিয়েছেন, আবারও সুযোগ। গুরু আব্দুর রশিদ কি পারবে এই হিটটি ফিনিশ করে? এক্সেলেন্ট শট। 4টি গুটি বাকি গেলেই কিন্তু 1-0 এগিয়ে যাবে 2025 নিউ সিরিজে। চুয়াডাঙ্গা জেলার জন্য ভালো সুযোগ। 2টি গুটি বাকি, একেবারেই সহজ সুযোগ এবং ফিনিশেরই সাথে 13 পয়েন্ট নিয়ে জয়লাভ করতে সক্ষম হলো চুয়াডাঙ্গা জেলার গুরু আব্দুর রশিদ। তাকে অভিনন্দন, অভিনন্দন মোহাম্মদ সুরজকে। পরিশেষে এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে কিছু বলে ম্যাচটি শেষ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আব্দুল মালিক সাহেব। প্রিয় ভিউয়ার্স, আজকের ম্যাচটি কিন্তু শুরু সেভাবে পারফরমেন্সটা কিন্তু করতে পারেনি, কিন্তু গুরু আব্দুর রশিদ কিন্তু দারুণ পারফরমেন্সটা করেছে। তা প্রিয় ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ খেলাটা ডিসাইড করবেন আপনারা। মোহাম্মদ সুরজির মন খারাপ করার কোনো কারণ নেই, তার সামনে কিন্তু এখনো 2টি ম্যাচ আছে। দেখা যাক ওই 2টি ম্যাচে যদি কামব্যাক করতে পারে তাহলে কিন্তু আমরা আরও একটি ফাইনাল ম্যাচ দেখতে পারবো। তা প্রিয় ম্যাচ অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদের জানিয়ে দিন এবং আমাদের বাংলাদেশ এবং সমস্ত প্রবাসী ভাই ও বোনেদের ধন্যবাদ জানিয়ে আজকের ম্যাচ থেকে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।